বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ ও গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে শোকে ভাসছে সঙ্গীতাঙ্গন। একদিনে দুই শিল্পীকে বিদায় দিতে গিয়ে শুধু পরিবার নয়, শোকে কাতর বন্ধু, স্বজন ও অগণিত ভক্ত অনুরাগী। মঙ্গলবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে জানাজা হয় শাফিন আহমেদের। একই স্থানে বিকেল ৫টায় জানাজা হয় শিল্পী আবিদুর রেজা জুয়েলের। দুজনেরই শেষ আশ্রয়স্থল হয় বনানী কবরস্থান। আরো জানাচ্ছেন মিসবা রহমান। আকাশ জুড়ে মেঘ, চারদিকে থমথমে ঝিরঝির বৃষ্টিতে ক্রন্দনরত ঢাকা। এর মধ্যেই যেন কালো মেঘের মতো বাঙালির হৃদয় একরাশ বেদনা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদকে শেষ বিদায় জানাতে যখন গুলশানের আজাদ মসজিদে জড়ো হচ্ছিলেন শিল্পী অনুরাগীরা, ঠিক সেই মুহূর্তে তারা পেলেন ৯০ দশকের আরেক শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের প্রস্থানের খবর। মাইলস ব্যান্ডের অন্যতম তারকা শাফিন আহমেদের বিদায়ের দিনে গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর খবর যেন আরও বেদনা বাড়িয়ে দিয়েছে সঙ্গীতাঙ্গনে। কয়েক ঘন্টার ব্যবধানে দুই শিল্পীকে বিদায় জানাতে গিয়ে মর্মাহত সঙ্গীতজ্ঞরা। তাদের মুখে যেন আজ বিষাদের সুর। জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি। এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। ঢাকার গুলশানের আজাদ মসজিদে মঙ্গলবার দুপুরে জানাজা হয় শাফিন আহমেদের। এদিন বেলা 11:53 রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা যান সঙ্গীত শিল্পী হাসান জুয়েল। দুজনকেই বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এর আগে মাইলস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত 25 জুলাই মারা যান। অন্যদিকে 2011 সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সঙ্গীত শিল্পী আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে জুয়েলের চিকিৎসা চলছিল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে দেশের সঙ্গীত অঙ্গনে দুই মহাশিল্পীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবার, বন্ধু, স্বজন ও অগণিত ভক্ত অনুরাগী। তবে শাফিন জুয়েলের মতো শিল্পীরা বেঁচে থাকবে কোটি বাঙালির হৃদয়ে, এমনটাই জানিয়েছেন গানপ্রেমী দর্শকেরা। মিসবা রহমান, মোহনা টেলিভিশন, ঢাকা।